ওয়েলকাম টু সেউতিস কিচেন। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও রান্নার ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো সকালবেলা ঘুম থেকে ওঠা, তো আমাদের মহিলাদের জন্য কোনো কাজই শেষ হয় না, তাদের সারাদিন কাজ থেকেই যায়। যতই ভাবি আজকে কাজ কম, কিন্তু এই চোখের সামনে আবার কোনো না কোনো কাজ চলেই আসে। তো এই তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সকালের নাস্তা, তারপরে সাংসারিক অনেক কাজ থাকে। এই তো ঘরের কাজ যেটাকে বলা হয়, ঘরের কাজ করার পর আমরা চাই দুপুরবেলা রান্না করতে। তো আমরা আসলে ফ্যামিলিতে লোকও কম, এজন্য আমরা প্রতিদিনের রান্না প্রত্যেক দিনই করি অল্প করে। সেভাবে ফ্রিজিং কোনো খাবার আমাদের খাওয়া হয় না। আর আমার হাজব্যান্ডও ফ্রিজিং খাবার পছন্দ করে না, তো এর জন্য আমার রেগুলার তরকারি অল্প করেই রান্না করি। তো আজকে আমি পেঁপে রান্না করব, তাই এটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা অনেকেই বা আমার রান্না আগেও যদি দেখে থাকেন তাহলে জানেন আমি আসলে চুলায় রান্না করি। মাটির চুলার রান্নার টেস্টটাই হচ্ছে আলাদা। তো যাই হোক, দেখুন আমি পেঁপেটা কেটে নিয়েছি, প্রথমে ছুলে নিয়েছি এবং পেঁপের ভিতরে একটা সাদা পর্দা মতো থাকে বিচি বিচি, সেটা আমি চামচ দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। তারপরে পেঁপেগুলো আমি দেখুন সুন্দর করে কুটে নিলাম। পেঁপেটা অবশ্যই ধুয়ে কুটতে হয়, তো এইভাবে পেঁপেটা ধুয়ে তারপরে পেঁপেটা কুটেছি। এখন পেঁপেটা আমি রান্না করব, তাই এর জন্য কড়াইতে একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ ও রসুন বাটা দেবো। তো এটা বাদামি কালার করে তার ভিতরে পেঁপেগুলো দিয়ে দিয়েছি। তো আজকে আসলে আমার আম্মু আমাকে রান্নায় অনেকটা সাহায্য করেছে। তো পেঁপের উপরে একটু কাঁচামরিচ, হালকা কাঁচামরিচ, লবণ এবং হচ্ছে হলুদের গুঁড়া দেব। তো এভাবে পেঁপেটা কিছুক্ষণ কষাতে থাকবো। আর পেঁপে যেহেতু মিষ্টি তরকারি, এই জন্য পেঁপেটা একটু ঝালের পরিমাণ আমি কমই দিয়েছি। আর আপনারা আমার রান্না যদি দেখে থাকেন তাহলে অবশ্যই খেয়াল করবেন যে আমি বেশি শুকনা মরিচের তরকারি খাই না, আমরা বেশি কাঁচামরিচের তরকারি আমাদের খাওয়া পড়ে। তো যাই হোক, এই জন্যে আমি কাঁচামরিচ দিয়েছি। অনেকে আবার ভাবতে পারেন যে আপু আপনার তরকারিটা তো সাদা দেখায়, তো ওরকম কোনো কিছুই না। তো যাই হোক, পেঁপেটা এখানে আমি গরম পানি দিয়েছি আর পেঁপেতে একটু চিনি অ্যাড করেছি। এমনি মিষ্টি তরকারি, এটা আমার আম্মুর থেকেই শেখা। তো পেঁপেতে একটু চিনি দেওয়ার পরে মাছগুনা পেঁপেতে দিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে একটু মুসুরির ডাল রান্না করব, বাচ্চারা যেহেতু ডালটাও ভালো পছন্দ করে। তো ডালটা আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি। এখানে ডাল আছে, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। তো ডালটা সেদ্ধ হওয়ার পরে আমি ডালটা বাগার দিয়ে দিয়েছি পেঁয়াজ, শুকনো মরিচ আর হচ্ছে রসুন বাটা দিয়ে। আর এদিকে একটু আলু ভর্তা করব, তো তার জন্য পেঁয়াজ, শুকনো মরিচ, আলু দেখুন আমি এভাবে ভর্তা করে নিয়েছি। তো এভাবে আলু ভর্তা, ডাল এবং পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না, এটাই আজকে আমার সারাদিনের রান্না ছিল। তো আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।